টমেটোর সিজন চলে যাচ্ছে, আর টমেটো সস বানাবো না তা তো হয় না। আর হ্যাঁ, রমজান আগত, মজাদার ইফতারির সাথে যদি হাতে বানানো টমেটো সস থাকে তাহলে তো আর কথাই নেই, তাই না বন্ধুরা? তো চলুন দেখি কিভাবে মজাদার টমেটো সস বানালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে না টেনে আমার সাথেই থাকুন। তো চলুন আমরা গল্পের ছলে ছলে টমেটো সসটা বানিয়ে ফেলি। এখানে 3 কেজির মতো টমেটো কাটা টুকরাগুলো আমি প্যানে বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি। দেখুন টমেটোর পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে। এটাকে এভাবে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে। তো দেখতেই পাচ্ছি সেদ্ধটা কিন্তু হয়ে আসছে। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। কাটা টমেটো টুকরাগুলোর গায়ের পানি কিন্তু ছেড়ে দিয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি। লিমাস জার্নি পরিবারে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক দোয়া। দেশে ও দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এই মুহূর্তে, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ব্লেন্ডারের পাত্রে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করতে হবে সুন্দর করে। তো দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে আমি সেদ্ধ টমেটোটা উঠিয়ে নিচ্ছি। কিছু সময় ঠান্ডা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো আসলে এভাবে টমেটো সস একবার হলেও অবশ্যই বানাবেন আপনারা, আশা রাখি। যারা এখনও পর্যন্ত টমেটো সস বানাননি কখনো, খুব সহজ উপায়ে এবং খুবই টেস্টি, খুবই মজাদার এই টমেটো সস। কালারটা কেমন আসছে দেখেছেন বন্ধুরা? এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, কোনো কালার ব্যবহার করিনি। এভাবে পর্যায়ক্রমে আমি সেদ্ধ টমেটোগুলিকে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে। আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটির উপরে একটা চালনি বা ছাঁকনা বসিয়ে দিয়েছি। এটাতে আমি ব্লেন্ড করা টমেটোগুলো পর্যায়ক্রমে দিয়ে সেঁকে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। যে সকল বন্ধুরা বিভিন্ন সময়ে লিমাস জার্নি পরিবারের ভিডিওগুলি দেখেন, ফলো করেন, যারা এখনও পর্যন্ত লিমাস জার্নি পরিবারে যুক্ত হননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলটির সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবে। তো এই তো বন্ধুরা, আমি ব্লেন্ড করা টমেটোগুলিকে এইভাবে পর্যায়ক্রমে সেঁকে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এর থেকে যে দানা ও টমেটোর যে আবরণটা এটা আমি ফেলে দিব। তো এইভাবে পর্যায়ক্রমে ব্লেন্ড করা টমেটোগুলিকে সেঁকে নিব। তো এই তো আমার সবগুলি ব্লেন্ড করা টমেটো সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে। এখানে কিন্তু কোনো কালার আমি ব্যবহার করিনি। এখনও পর্যন্ত সসটি কিন্তু শেষ হয়নি রান্না করা। তো এই তো আমি একটা প্যানে চুলায় বসিয়ে দিলাম সেঁকে নেওয়া টমেটোগুলো, দেখতে পাচ্ছেন।
এখানে আমি 3 কেজির মতো টমেটো নিয়েছিলাম। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে বসিয়ে দিয়েছিলাম। তো দেখেন বন্ধুরা, এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু টক ঝাল মিষ্টি আমরা পছন্দ করি, তাই সেভাবেই মরিচটা দিয়েছি। যদি আপনাদের এর থেকে বেশি কম মনে হয় একটু কমিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এখানে আমি 1.25 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। টক ঝাল মিষ্টি টমেটো সসটা তো সবাই পছন্দ করে, ছোট বড়, তাই না বন্ধুরা? তো বাসায় যদি আমরা এভাবে তৈরি করি তাহলে কিন্তু মন্দ হয় না, খেতেও যেমন স্বাদ হবে আর স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর একটা খাবার। বাজারের জিনিস তো আমরা চোখে দেখছি না, ফুড কালার ব্যবহার করছে, টমেটোর সাথে অন্য কিছু মেশাচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? তো বন্ধুরা, আমরা এভাবে কিন্তু বাসায় তৈরি করে ছোট বড় সবাই খুব মজাদার খাবারের সাথে খেতে পারি। আর হ্যাঁ, এখন কিছু সময় আমি একটু ঢেকে দিয়েছিলাম, তো আবারও কিছু সময় নাড়াতে থাকবো যাতে করে প্যানের গায়ে লেগে না যায়। আর হ্যাঁ, টমেটোর গায়ের পানিটা এভাবে শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে লো হিটে জাল করে। তো বন্ধুরা, এখন আমি 1 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো এভাবে এখন আস্তে আস্তে জাল করতে হবে। আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা যার যার স্বাদের উপর নির্ভর করে, দিলেও চলে না দিলেও চলে, তবে আমি দিয়ে থাকি, আমার কাছে এটা অনেক স্বাদের মনে হয়। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে টমেটোর গায়ের পানিটা শুকিয়ে যায়। এটাকে আস্তে আস্তে জাল করতে হবে এভাবে। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার লিমাস জার্নি পরিবারে যুক্ত হয়েছেন, সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিয়েছেন ও আমার ভিডিওগুলি দেখে সুন্দর সুন্দর কমেন্টস রেখে যাচ্ছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা সব সময়। তো বন্ধুরা, এই তো টমেটো সস রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে দেখেন। কোনো রং ছাড়া ঘরোয়া উপায়ে খুব সহজভাবে কিভাবে টমেটো সসটা বানালাম। আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, এই দেখেন কালারটা কতটা ইয়ামি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা টমেটো সস বানিয়ে ফ্রিজে না রাখলেও চলবে, ঘরে কোনো একটা জায়গায় সংরক্ষণ করতে পারবেন, কাচের বয়ামে বা বোতলে। তো বন্ধুরা, দেখেন কতটা ইয়ামি ইয়ামি হয়েছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। তো এই তো বন্ধুরা, কাচের বয়াম আমি পরিষ্কার করে নিয়েছি। এটাতে আমি টমেটো সসগুলো উঠিয়ে ফেলবো এবং এটাকে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। ফ্রিজে, নর্মাল ফ্রিজে ছাড়াও বাইরেও রাখতে পারবো। এভাবে বানালে টমেটো সস সহজে নষ্ট হয় না। তো দেখুন বন্ধুরা, আমি বয়ামে টমেটো সসগুলো উঠিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে বন্ধুরা? থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি। আল্লাহ হাফেজ।